নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগতম ডাব্লিউবি ইংলিশ ক্লাসেস এই ইউটিউব চ্যানেলে। আজ তোমাদের সামনে আমি নিয়ে এসেছি ক্লাস 8 থেকে একটি প্যারাগ্রাফ রাইটিং, যা হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস। 80টি শব্দের মধ্যে এটি অনুচ্ছেদ লেখো। অন দ্য চেঞ্জেস, সেই সমস্ত পরিবর্তন সম্বন্ধে, দ্যাট ইউ সি, যা তুমি দেখো, ইন নেচার, প্রকৃতিতে, হোয়েন স্প্রিং কামস আফটার উইন্টার, যখন শীতের পর এই বসন্ত ঋতু আসে। তো চলো শুরু করছি। দেখো, তোমাদের সুবিধার্থে এখানে ইংলিশের পাশাপাশি আমি এখানে বাংলাতেও লিখে দিয়েছি। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমার এই চ্যানেলকে, এবং তোমরা পারলে শেয়ার করো, লাইক করো। আমি এই চ্যানেলের মধ্যে আরও অনেক রাইটিং এবং গ্রামার থেকে বিভিন্ন টপিক নিয়ে ভিডিও দেবো তোমাদের সুবিধার্থে। যে টাইটেলটি আমরা রেখেছি তা হচ্ছে স্প্রিং ডেজ। দেখো, এখানে যেহেতু বলা রয়েছে যে শীতের শেষেতে যখন স্প্রিং বা বসন্ত ঋতু আসছে, তখন প্রকৃতিতে কোন কোন ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় তা নিয়ে লিখতে হবে। তা বলে এই নয় কো যে আমি শুধু স্প্রিং সিজন নিয়ে লিখব, অর্থাৎ এই সময় এখানে কোন কোন ফুল পাওয়া যায়, ফল পাওয়া যায়, এই আমার প্রিয় ঋতু, এসব লিখবো না কোনো কিছু। অর্থাৎ জাস্ট আমরা লিখবো এখানে 80 ওয়ার্ডসের মধ্যে যে কোন কোন পরিবর্তন আমরা দেখতে পাই ঠিক উইন্টার চলে যাওয়ার পর যখন স্প্রিংটা আসছে। তো প্রথম লেখা রয়েছে, স্প্রিং ইজ দ্য মোস্ট প্লিজেন্ট সিজন অফ দ্য ইয়ার। বসন্ত হলো বছরের সবথেকে মনোরম ঋতু। অ্যারাইভিং রাইট আফটার উইন্টার, যেটি ঠিক শীত ঋতুর পরেই আসে। ডিউরিং দিস সিজন, অর্থাৎ এই ঋতুতে, নিউমেরাস ক্লাইমেটিক চেঞ্জেস টেক প্লেস, জলবায়ুর অনেক পরিবর্তন দেখা যায়। আফটার উইন্টার্স চিল, অর্থাৎ শীতকালের প্রচণ্ড কনকনে শীতের পর, দ্য স্কাই ট্রান্সফর্মস ইন্টু নেচার ক্যানভাস, আকাশ প্রকৃতির ক্যানভাসে রূপান্তরিত হয়, অর্থাৎ ঠিক ছবির মতো হয়ে ওঠে। অ্যান্ড দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড ব্লুজুমস উইথ ভাইব্র্যান্ট কালার্স অ্যাজ ইফ রিব্রন, এবং প্রাকৃতিক বিশ্ব প্রাণবন্ত রঙে ফুলে ওঠে, যেন ঠিক পুনর্জন্ম হয়েছে এই বিশ্বের। মাইগ্রেন্ট বার্ডস রিটার্ন হোম, অর্থাৎ যেগুলো পরিযায়ী পাখি তারা ওদের বাড়ি ফিরে যায়। অ্যান্ড অ্যানিম্যালস ইমার্জ ফ্রম হাইবারনেশন, এবং যে সমস্ত প্রাণীরা যারা হাইবারনেশনে যায়, অর্থাৎ যারা শীত ঘুমে যায়, তারা পুনরায় জেগে ওঠে। ইনিশিয়েটিং দেয়ার ব্রিডিং পিরিয়ড, এবং তারা তাদের প্রজনন সময় শুরু করে দেয়। স্প্রিং ডেজ ইন্সপায়ার আউটডোর প্ল্যানস ফিলিং দ্য মাইন্ড উইথ জয়, বসন্তের দিনগুলি বাড়ির বাইরে বেড়াতে যাওয়ার পরিকল্পনাগুলিকে অনুপ্রাণিত করে এবং মনকে অনেক ভরিয়ে দেয়। তাহলে এই ছিল তোমাদের প্যারাগ্রাফ। এই ধরনের আরও অনেক ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেল ডাব্লিউবি ইংলিশ ক্লাসেসকে। ধন্যবাদ সকলকে।